তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসেরই এক পঞ্চায়েত প্রধান, অথচ তার দলীয় কর্মীদের বিরুদ্ধে তার উপর শারীরিক নির্যাতন সহ রাসায়নিক তরল ছিটিয়ে হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল। কিন্তু কেন এই হামলার হুমকি? ওই পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন অভিযুক্তরা পেশায় ঠিকাদার, বেনিয়মের অভিযোগ থাকায় তাদের কাজ দেননি প্রধান, আর তাই নাকি এই হুমকি, এই দাবি করেছেন ওই প্রধান। বিষয়টি জানিয়ে থানায় দলের যে সমস্ত কর্মী রয়েছে সেই সমস্ত কর্মীদের লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতের প্রধান। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পাল্টা দাবি ওই প্রধান নাকি টেন্ডার চাকার ক্ষেত্রে কোনো নিয়ম কানুন মানছেন না। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই 2 নম্বর ব্লকের কুশমোর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। ওই পঞ্চায়েতের প্রধান রয়েছেন তৃণমূলের পারভিন বিবি। তার অভিযোগ, গত 21শে মে অফিসের কাজে মুরারই 2 নম্বর ব্লক অফিসে গিয়েছিলাম। সেখান থেকে পাইকার 2 গ্রাম পঞ্চায়েতে যাই। সেখানে পাইকার গ্রামের বাসিন্দা তথা ঠিকাদার অর্ধেন্দু দাস, কাশিমনগর গ্রামের সিসফুল শেখ, ফজলে শেখ, কুশমোর গ্রামের সুরজ শেখ, ধানগড়া গ্রামের এনামুল শেখরা তাকে শারীরিক নির্যাতনের হুমকি দেয়। এমনকি চেহারা বিকৃত করতে রাসায়নিক তরল ছুঁড়ে মারারও হুমকি দেয় তারা। তার দাবি দুষ্কৃতীরা অপহরণেরও হুমকি দেয় তাকে। প্রধানের অভিযোগ, দুষ্কৃতীদের পঞ্চায়েতের কাজ না দেওয়ায় তারা হামলার চেষ্টা করছে। পারভিন বিবি কি বলছেন শোনাব আপনাদের। আমি কুশমোর 2 এর প্রধান পারভিন বিবি। কালকে পাইকর থানাতে বিডিও অফিসে মিটিং ছিল। মিটিং সেরে আমি পাইকর 1 পঞ্চায়েতে আমার কিছু কাজ ছিল, তার জন্য আমি যাই। ওখানে কিছু দুষ্কৃতী কন্ট্রাক্টর আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোকে ঘোরাবো। হঠাৎ আমার প্রতি আক্রমণ করে। আমি তখন থানার ওসিকে কল করি। থানার ওসি বলে পঞ্চায়েতের ম্যাটার পঞ্চায়েতে বুঝে, আমি কি করব, ফোনটা কেটে দেয়। তারপর আমি এমএলএ দাদাকে এবং এসপি সাহেবকে জানাই। ওনারা পুলিশ পাঠিয়ে দেয়। ছোটবাবু অবাইদুল স্যার ভালোভাবে ভেরিফাই করে। তারপর এমএলএ দাদা বলে থানাতে রিপোর্টটা জানাও। আমি থানা যাই। বড়বাবু আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। বড়বাবু আমার কোনো কথাই শোনেনি। অনেকক্ষণ থানার বাইরে আমাকে রোদে বসিয়ে রাখে। তারপর লাস্টে 4:30 হবে কি 3টে হবে, এইরকম সময়তে থানার ওসি রুম থেকে বার হয়ে বলে একটা রিপোর্ট দেন। আমার কোনো কথাই শুনেনি, ওটা বলে চলে যায়। তারপরে আমি রিপোর্টটা নিয়ে অনেকক্ষণ আবার রোদে বসে থাকি। মেজবাবু 6টার সময় রিপোর্টটা জমালে। আর আমি কান্না করে যখন মেজবাবু প্রেমজিৎকে ঘটনাটা বলি, তখন মেজবাবু আমাকে বলে কি এখানে যদি কান্না করেন তো থানা থেকে বের করে দেব। তখন আমি চুপ হয়ে যাই। আমার লিখিতটা জমালে তারপর আমি থানাতে অনেকক্ষণ আবার বসে থাকি। বড়বাবুকে বারবার কল করেছি, বড়বাবু রিসিভ করেনি এবং আমার সঙ্গে দেখা করেনি। অবশেষে আমি 7:30 কি 8টা নাগাদ আমার মেম্বারগুলোকে ডেকে আমি বাড়ি চলে আসি। কি হুমকি দিয়েছে? ওনারা হুমকি দিয়েছে, বলেছে যে তোকে পাচার করে দেওয়ার মতো ক্ষমতাও আমাদের আছে। কেন? ওরা ঠিকাদার নামে পরিচিত, আমি ওদের কতটা চিনি না। ওরা আনলিগালভাবে আমার পঞ্চায়েতে হয়তো কখনো কাজ করতে এসেছে, তার জন্য ওদের ব্যাড রিপোর্ট পাই আমি, তো ওনাদেরকে কাজ দিইনি। বেআইনিভাবে ওনারা কাজ করতে এসেছিলো, আমি ওনাদেরকে কাজ দিইনি। ওই পুরাতন রাগ এবং ক্ষোভ মিটাতে আমার প্রতি চওড়া হয়। আমাকে কালকে একাই পেয়ে ওরা 5 জন ব্যক্তি অ্যাটাক করে। কি চাইছেন? প্রধানের এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি প্রধান মিথ্যে অভিযোগ করছেন। তিনি টেন্ডার ডাকার ক্ষেত্রে কোনো নিয়ম কানুন মানছেন না। তার বিরুদ্ধে আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম। আদালত আমাদের পক্ষে রায় দেয়, কিন্তু প্রধান হাইকোর্টের নির্দেশ মানেননি। আমাদের হেনস্থা করার জন্য মিথ্যে অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত সুরজ শেখ। তিনি কি বলছেন শোনাব আপনাদের। এটা সরাসরি মিথ্যে অভিযোগ। এই কারণে মিথ্যে অভিযোগ যে আমাদের কুশমোর 2 নম্বর পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি অনিয়মভাবে টেন্ডার করছেন এবং অনিয়মভাবে টেন্ডার করে কাজ বিক্রি করছেন। আমরা সেটাতে হস্তক্ষেপ করি, ওই জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। হাইকোর্টে মামলা করার পরে আমরা হাইকোর্টে মামলাতে রায় পাই এবং ওইরকমভাবে অর্ডার কপি নিয়ে আমরা হাইকোর্টে গেছিলাম।
এবং হাইকোর্টের অর্ডার কপি নিয়ে আমরা পঞ্চায়েতে যখন যাই, পঞ্চায়েতে আমাদের প্রধান হাইকোর্টের অর্ডার কপিকে দেখে কিন্তু হাইকোর্টের অর্ডার তক মানেনি। এখন আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদেরকে মিথ্যাভাবে জড়িত করছে। আপনারা কি কোন দল? তৃণমূল। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার অভিযোগ, একজন মহিলা প্রধানকে এই ধরনের বক্তব্য বলছে ঠিকাদাররা। আমরা এই ঘটনার পর উদ্বিগ্ন। আজকে তৃণমূলের জামানায় মেয়েরা লাঞ্ছিত, অত্যাচারিত। মাতৃজাতির সম্মানের জন্য এই সরকারের বিদায় হওয়া প্রয়োজন। ধ্রুব সাহা, বিজেপি জেলা সভাপতি, কি বলছেন শোনাবো আপনাদের। বিমস্ত ভাষায় গালাগালি করেছে শুধু নয়, আপনার কাছে আর একটু খবর নেন, এই কন্ট্রাক্টররাও বলেছে একজন মহিলা প্রধান, তাকে এই ধরনের বক্তব্য কন্ট্রাক্টররা বলছে। একসময় কমরেড বিনয় চৌধুরী বলেছিলেন গভর্নমেন্ট অফ দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর, বাই দ্য কন্ট্রাক্টর হয়ে গেছে। আজকে তৃণমূলের জমানায় একই ধরনের ঘটনার প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে। আমরা এই ঘটনার পরে উদ্বিগ্ন। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো আপনাদের। তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধান তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কি অভিযোগ রয়েছে? প্রথমে মহিলা পঞ্চায়েত প্রধান এই বক্তব্য দিতে গিয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। তার মানে বা তার অর্থাৎ যে গুরুতর অভিযোগ কিন্তু টিএমসি কর্মীদের বিরুদ্ধেই টিএমসির পঞ্চায়েত মহিলা প্রধান আনছে। মহিলা পঞ্চায়েত প্রধানের অভিযোগ, 21শে মে তিনি যখন পঞ্চায়েতে কাজের জন্য গিয়েছিলেন তখন অর্ধেন্দু দাস কাশিমনগরের, পাইকরের সুরজ শেখ সিমফুল এবং এদের সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে, তারা কিন্তু ঠিক এই মহিলা পঞ্চায়েত প্রধানকে বিভিন্ন হুমকি হুঁশিয়ারি দিয়েছে। এমনকি তার সাথে দুষ্কর্ম কুকর্ম করার কথাও ভেবেছেন। এমনকি তার চেহারায় অন্য কিছু পদার্থ ঢেলে দেওয়ার কথা বলেছেন। একেবারে তাকে আরও অন্য বিভিন্নভাবে তাকে হেনস্থা করবেন, এই ধরনের সরাসরি অভিযোগ এনে তিনি কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই 2 কাশমুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর পঞ্চায়েতের প্রধানের সাথে। আর সেখানেই কিন্তু জড়িয়ে রয়েছে তৃণমূলের কর্মী সমর্থকেরাই। এই তৃণমূলের কর্মী সমর্থকেরা অন্যদিকে জানা যাচ্ছে ঠিকাদার ছিল। একজনের অর্ধেন্দু দাস, শেখ সুরজ, সুগর, শেখ সিমফুল, এরা সকলেই ঠিকাদার। তাদের অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কিন্তু অস্বীকার করছে এই ব্যক্তিবর্গরা, তৃণমূলের কর্মীরা। তাদের অভিযোগ আবার পাল্টা অভিযোগ রয়েছে তৃণমূলের মহিলা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। তারা বলছেন এই মহিলা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তারা কলকাতার হাইকোর্টে মামলা করেছিল, আর সেই মামলা কিন্তু তাদের পক্ষে রায় দিয়েছিল। আর সেই রায় মানতে নারাজ বা এই রায় মানেননি মহিলা পঞ্চায়েত প্রধান। একদিকে তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধান, সে কিন্তু এক ধরনের বিস্ফোরক অভিযোগ আনছে, অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা আবার হাইকোর্টের রায়কে অবমাননা করেছে, তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ আনছেন। কোন অভিযোগ সত্যি এই মুহূর্তে দেখার বিষয় রীতিমতোই বীরভূমে। কিন্তু দেখা যাচ্ছে যে মহিলা পঞ্চায়েত প্রধান থানায় যে লিখিত অভিযোগ দায়ের করেছে সেই অভিযোগেই কিন্তু উঠে আসবে মূল সততা, এমনটাই দাবি করছে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে, বাম, কংগ্রেস ও বিজেপি। এক কথা বলা যেতেই পারে, তবে দেখা গিয়েছে যে মহিলা পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু এদের বিরুদ্ধে কথা বলার সময়, বক্তব্য বা মন্তব্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছে। আর রীতিমতোই এই কান্নাকে নিতেই কিন্তু আরও হাহাকার শুরু হয়েছে রাজনৈতিক মহলে, গুঞ্জন শুরু হয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। শাসক দল তথা তৃণমূলকেই কটাক্ষ আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টির নেতাবর্গরা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।